নমস্কার, মৌ লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাবলি চানার একটা নিরামিষ রেসিপি। প্রথমেই আমি কাবলি চানা নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো। ওটাকে সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেশার কুকারে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 4-5টা সিটি দিলেই হয়ে যাবে। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়ন থেকে একটু গন্ধ উঠলে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু। একটু নেড়ে চেড়ে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। তারপর আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা। আর আমি 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা বাটিতে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আবারও ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে মশলার বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কম আঁচে আলুটাকে একটু কষিয়ে নেব। 1 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। এবার আমি একটা টমেটো একটু গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার মটরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে চেপে দেখে নিলাম, ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার এই মটরটাকে ওই জল সদ্যই এই আলুর মধ্যে মিশিয়ে নেওয়ার পালা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যদি আর একটু জল লাগে তাহলে দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। রুটি, লুচি, ভাত যে কোনো কিছুর সাথে এই তরকারিটা জাস্ট জমে যায়। তবে লুচির সাথে একদম পারফেক্ট। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এবার আমি মন্ত্রার একটা গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা সানরাইজের। ব্যাস, এটাকে এবার নামিয়ে সার্ভ করার পালা। কালারটা কেমন এসছে দেখেই কেমন লোভ লাগছে না? আমি তো তরকারি নামিয়েই 1-2 চামচ খেয়ে নিয়েছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।